কোরিয়ান সিনেমা দ্য রাউন্ড আপ নো ওয়ে আউট এক্সপ্লেন করব, যার এমডিবি রেটিং 6.6। এই সিনেমাটির দুর্দান্ত ফাইট অসাধারণ ছিল। কোরিয়ান সিনেমার গল্প মানেই জটিল কিছু। গল্পে ড্রাগসের বিজনেসকে কেন্দ্র করে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়, যা এই সিনেমাটির গল্পকে আরো ভয়ানক করে তোলে। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। সিনেমার শুরুতেই দেখা যায় দক্ষিণ কোরিয়ার বন্দর এলাকার একটি জাহাজের ভেতরে কয়েকজন মিলে একজন পুলিশ অফিসারকে মারছিল। আর ঠিক তখনই সেখানে একটি গাড়ি নিয়ে এই গ্যাংয়ের লিডার আসে, যার নাম জো সিয়ং। এই জো সিয়ং ও টমো দুইজনই পার্টনারে মাদক ব্যবসা করে। তারা ইচিজো নামের একজন বড় গ্যাংস্টারের কাছ থেকে মাদক এনে কোরিয়াতে পার্টনারে ব্যবসা করে। কিন্তু এইবার তারা গ্যাংস্টার ইচিজোর চোখ ফাঁকি দিয়ে 20 কেজি মাদক চুরি করে। সেই মাদক চুরি করার সময় এই পুলিশ তাদের সন্দেহ করছিল। তাই জোসিয়ং একটি রড দিয়ে সেই পুলিশ অফিসারকে পিটিয়ে মেরে ফেলে এবং টমোকে বলে নেক্সটে মাদক আনার সময় সাবধানে আনবি। তখন জোসিয়ং টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং তখন টমোর লোকজন সেই পুলিশ অফিসারকে পলিথিন দিয়ে পেঁচিয়ে নদীর মধ্যে ফেলে দেয়। এর পরের সিনে দেখা যায় কয়েকজন গুন্ডা রাস্তা আটকিয়ে কিছু মানুষকে মারতেছে। আর ঠিক তখনই এই মুভির নায়ক সেওক, যিনি পেশায় একজন পুলিশ অফিসার, সেওক তখন ওই গুন্ডাদের বলে সকাল সকাল এখানে কি হচ্ছে আর তোমরা এদেরকে মারতেছো কেন? তখন গুন্ডারা বলে কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যা, নইলে তোকেও মেরে ফেলবো। তখন সেওক বলে মারামারি বাদ দিয়ে রাস্তা পরিষ্কার করে দাও, আমি আমার কাজে যাব। আর তখন এই কথা শুনে সেই গুন্ডারা সেওকের উপর আক্রমণ করতে শুরু করে। আর তখনই সেওক একটা করে বক্সিং দেয় আর একটা করে মাটিতে পড়ে। এই মুভিতে বক্সিং ফাইটগুলো ছিল জোস। যাই হোক, সেওক তাদেরকে মেরে আহত করে ফেলে এবং তখন সেখানে পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে। তারপর সেওক পুলিশ স্টেশনে চলে আসে এবং তার সহপাঠী পুলিশ অফিসারদের সাথে কথা বলতে থাকে। আর ঠিক তখনই তাদের কাছে একটি ফোন আসে। তখন তারা জানতে পারে একটি মেয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে সুসাইড করেছে। এই কথা শোনার পর সেওক ও তার টিম ঘটনাস্থলে যায়। তখন সেওকের টিমের সদস্যরা এসে বলে ধারণা করা হচ্ছে মেয়েটি নেশা করে মারা গেছে, এছাড়া আর কোনো কারণ আপাতত পাওয়া যাচ্ছে না। আর এই মেয়েটি মারা যাওয়ার কারণ হলো অতিরিক্ত মদ্যপান এবং সেই মদের মধ্যে পাওয়া গেছে হাইপার ড্রাগস, যেটা ফিলিপন ও মারফিনের মতো মাদকের চেয়েও অনেক বেশি বিষাক্ত। এই ড্রাগস সেবন করার কারণেই এই মেয়েটির মৃত্যু হয়েছে। এই কথা শোনার পর সেওক তার বসকে ফোন দেয় এবং বলে এটা একটা মার্ডার কেস, এই কেসটা আমি হ্যান্ডেল করব। এটা বলে সেওক ফোন কেটে দেয়। এই ভয়ঙ্কর ড্রাগসের জন্য মানুষের জীবন চলে যাচ্ছে, এর পেছনে কারা আছে, এই গ্যাংয়ের সাথে জড়িত কারা, সেওক তাদের খুঁজে বের করতে চায়। এরপর সেওক ও তার অ্যাসিস্ট্যান্ট মারা যাওয়া মেয়েটা যেই বার থেকে ড্রাগস এনেছিল সেই বারের মালিক লিসাং সুলকে ধরার জন্য সিসং নামের একজনকে কিছু টাকা ঘুষ দিয়ে ওই বারের ভেতরে ঢোকে এবং একের পর এক বাধা পেরিয়ে এই বারের মালিক লিসাং সুলকে খুঁজে বের করে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অপর সিনে দেখা যায় টমো এবং জোসিয়ং চুরি করা সেই 20 কেজি হাইপার ড্রাগস বিক্রি করার জন্য একটি বারের ভেতরে যায়। ব্যাক নামের একজনের সাথে দেখা করে। তখন ব্যাক টমো এবং জোসিয়ংকে তার মহিলা বসের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ব্যাক বলে আমরা আপনাদের সাথে ড্রাগসের ব্যবসা করতে চাই, আগে আপনারা মাল দেখান। তখন টমো হাইপার ড্রাগসের স্যাম্পল বের করে দেয়। তখন তারা জিজ্ঞেস করে আপনারা কত পিস দিতে পারবেন? তখন জোসিয়ং বলে আমি কাল পরশুর ভেতরে 20 কেজির মতো দিতে পারবো। এমনিতেও তারা 20 কেজির বেশি দিতে পারবে না, কারণ তারা চুরি তো 20 কেজি করেছে। যাই হোক, তখন তারা জামানত স্বরূপ অ্যাডভান্স কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই ইচিজো নামক বড় গ্যাংস্টার তার 20 কেজি চুরি হওয়া হাইপার ড্রাগস ফিরে পাওয়ার জন্য রিকি নামের একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে কোরিয়ায় পাঠায়। আর তখন রিকি এসে প্রথমেই টমোর অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই জোসিয়ং আজকেই চুরি করা 20 কেজি হাইপার ড্রাগস ব্যাগকে বুঝিয়ে দেওয়ার কথা, তাই তারা টমোর জন্য অপেক্ষা করতেছে। জোসিয়ং এর কাছে ফোন করে এবং বলে ইচিজো জেনে গেছে আমরা তার 20 কেজি হাইপার ড্রাগস চুরি করে বিক্রি করতে যাচ্ছি, তাই সে রিকি নামক এক ভয়ঙ্কর গ্যাংস্টারকে পাঠিয়েছে আমাদেরকে মারতে। তাই আমি এখন কিছুদিনের জন্য 20 কেজি ড্রাগস নিয়ে লুকিয়ে থাকবো, তুমি আপাতত ব্যাগকে ম্যানেজ করে নাও। এই বলে টমো ফোন রেখে দেয়।
তখন জোসিয়ং ম্যানেজার ব্যাগকে বলে, আমাকে আরো 2 দিন সময় দাও, এর ভেতরে আমি তোমার মাল তোমার কাছে পৌঁছে দেব। তখন ম্যানেজার ব্যাগ বলে, 2 দিনের ভিতরে যদি আমরা আমাদের মাল না পাই তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন এই কথা শুনে জোসিয়ং সেখান থেকে চলে আসে এবং টোমোকে খুঁজতে থাকে, কেননা ম্যানেজার ব্যাগের কাছ থেকে নেওয়া অ্যাডভান্স টাকা ও 20 কেজি হাইপার ড্রাগস সম্পূর্ণটাই টোমোর কাছেই রয়েছে। আর এদিকে রিকি টোমোর অফিসে গিয়ে টোমোর সমস্ত লোকজনদেরকে মেরে ফেলে এবং শেষে একজনকে বলে টোমো কোথায়, কিন্তু সে বলে আমি জানি না। তখন রিকি তাকেও মেরে ফেলে। অন্যদিকে টোমো একটি হোটেলে এতদিন লুকিয়েছিল, কিন্তু এখন সেই হোটেল থেকে পালানোর জন্য তাড়াহুড়ো করে লাগেজ ভর্তি টাকা নিয়ে যখন ওই রুমের বাইরে আসে, ঠিক তখনই সামনে রিকি এসে হাজির হয়। আর রিকিকে দেখে টোমো খুবই ভয় পায় এবং বলে, জোসিয়ং আমাকে বলেছিল আমি যেন চুরি করা এই মালের কথাটা গোপন রাখি, তাই আমি লুকিয়েছিলাম। তখন রিকি বলে, ইচিজো তোর উপর খুবই রেগে আছে, মাল কোথায় আগে সেটা বল। কিন্তু টোমো তখন কিছুই বলে না। তাই তখন রিকির লোকজন টোমোর হাত পা বেঁধে গাড়িতে করে তাকে নিয়ে যায়। আর ঠিক সেই সময় অন্যদিক দিয়ে সেউক গাড়ি নিয়ে যাচ্ছিল। সেউক তখন লক্ষ্য করে পাশের গাড়িতে করে টোমোকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সেউক তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এখনই গাড়ি ঘোরাও এবং ওই গাড়িটিকে আটকাও। আর তখনই সেউকের অ্যাসিস্ট্যান্ট গাড়ি ঘুরিয়ে ওই গাড়ির সামনে নিয়ে যায়। তখন সেউক গাড়ির ভেতর থেকে বের হয়ে ওই গাড়িতে থাকা রিকির লোকজনকে মারতে থাকে। আর ঠিক তখনই সুযোগ বুঝে টোমো গাড়ি থেকে বের হয়ে যায়। আর ঠিক ওই সময় রিকির একজন লোক টোমোকে ছুরি দিয়ে আঘাত করে। আর এটা দেখে যখনই সেউক টোমোর কাছে যাবে, ঠিক তখনই রিকি গাড়ি নিয়ে এসে সেউককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সেউক গুরুতর আহত হয়। তখন রিকি টোমোকে নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায় এবং রিকি টোমোকে একটি সাগরের পাড়ে এনে প্রচন্ডভাবে মারে এবং চুরি করা হাইপার ড্রাগসগুলো কোথায় আছে জানতে চায়। কিন্তু টোমো কোনো কিছুই বলে না। তখন রিকি তাকে মেরে ফেলে। পরের দিন সকালবেলা জোসিয়ং তার টিম নিয়ে ফেরিঘাট থেকে টোমোর লাশ উদ্ধার করে। এখন চিন্তার বিষয় হলো টোমো তো মরে গেল, কিন্তু মরার আগে তো চুরি করা সেই ড্রাগসগুলো কোথায় রেখে গেছে তা বলে যায়নি। এখন এই ড্রাগস খোঁজার জন্য জোসিয়ং ও রিকি পাগলের মতো চারদিকে খুঁজতেছে, কিন্তু কোথাও সেই ড্রাগস পাচ্ছে না। এই কোটি কোটি টাকার ড্রাগস টোমো কোথায় রেখেছে তা কাউকেই বলে যায়নি, তাই তারা সবাই এখন সেটা খুঁজতেছে। এরই মধ্যে একদিন টোমোর টিমে কাজ করা একজনকে ধরে তার স্বীকারোক্তি মোতাবেক টোমোর জাপানিজ স্পিড বোর্ডের ফ্যাক্টরিতে যায় এবং সেখানে টোমোর জাপানিজ পার্টনারকে দেখতে পায়। তখন সেও ওই জাপানিজকে তার কাছে ডাক দেয়, কিন্তু ওই জাপানিজ কাছে না এসে উল্টা তাদের উপর আক্রমণ করে। তখন সেওক সবাইকে মেরে ওই জাপানিজকে জিজ্ঞেস করে ওই হাইপার ড্রাগসগুলো এখন কোথায় আছে। তখন জাপানিজ বলে, আমরাও ওই ড্রাগসগুলো খুঁজতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। তখন সেওক তার লোকদেরকে বলে ওদেরকে থানায় নিয়ে যাও। আর এদিকে সেওকের অ্যাসিস্ট্যান্ট খেয়াল করে ওই অফিসের ডয়ারে অনেকগুলো চাবি, আর এতগুলো চাবি দেখে সেওককে ডাক দেয়। তখন সেওক সেখানে গিয়ে সেই চাবির ভেতরে একটা স্পিড বোর্ডের ভেতরে ঢোকার অ্যান্টি কার্ড পায়। সেই স্পিড বোর্ডটার নাম ছিল লুচি। তখন সেওক জানালা দিয়ে খেয়াল করে সেই লুচি নামক স্পিড বোর্ডটা নিচেই পার্কিং করা আছে। তারপর সেওক ও তার টিম সেই স্পিড বোর্ডের ভেতরে ঢোকে এবং সেখানে গিয়ে সেই স্পিড বোর্ডের নিচের ফ্লোরে গিয়ে দেখতে পায় হাইপার ড্রাগস তৈরি করার অনেক কাঁচামাল ও মেশিন সেখানে পড়ে আছে। তখন সেওক লক্ষ্য করে পাশে একটা লকার রয়েছে। তখন সেওক সেই লকারের কাছে গিয়ে ভেঙে ফেলে এবং সেই লকারের ভেতর থেকে হলুদ কালারের এক ধরনের রশি পায়। তখন সেউকের মনে পড়ে স্পিড বোর্ডের উপরে ওঠার সময় সে এই ধরনের কয়েকটা রশি ঝুলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল, যে কারণে সেওক তখন তার টিমকে নিয়ে উপরে উঠে আসে এবং সেই রশি ধরে টানতে থাকে এবং এক পর্যায়ে সেই রশির মাথায় একটি ব্যাগ উঠে আসে আর সেই ব্যাগের চেইন খোলে। আর যখনই সেই ব্যাগের চেইন খোলা হয় তখনই সেওক দেখতে পায় এতদিন ধরে সে যে 20 কেজি হাইপার ড্রাগস খুঁজতেছিল এইটাই সেই 20 কেজি হাইপার ড্রাগস, যেটা কিনা এই হলুদ কালার রশি দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।
এরপর এই ড্রাগস পাওয়ার পর সেওক এই গ্যাংয়ের সবাইকে একসাথে ধরার জন্য একটা প্ল্যান করে এবং সোরাং নামের এই লোকের মাধ্যমে সিয়ংকে ফোন দেয়। তখন জোসিয়ং বলে, তুমি এই বিল্ডিং এর 3 তলায় চলে যাও। যখন সোরাং 3 তলায় যায়, সেখানে গিয়ে দেখে জোসিয়ং সেখানে নেই, বরং সেখানে রিকি ও তার দলবল রয়েছে। আর এটা দেখে সোরাং ভয়ে সেখান থেকে চিৎকার মেরে পালিয়ে আসতে চায়, কিন্তু তখন রিকির দলের একজন তাকে ধরে ফেলে। আর তখন সোরাংয়ের এই চিৎকার শুনে সেওক গাড়ি থেকে বের হয়ে সেখানে যায়। তখন রিকির লোক পেছন থেকে রড দিয়ে সেওকের মাথায় বাড়ি দেয়। তখন সেওক অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। এরপর রিকি সেউককে একটি বারের ভেতরে নিয়ে আসে। তখন রিকির লোকজন সেউককে মারতে থাকে। ঠিক তখনই জোসিয়ং রিকিকে ফোন করে এবং বলে, ওই 20 কেজি হাইপার ড্রাগস এখন আমার কাছে, তুই যা পারিস তা করে নে। আর এই কথা শুনে রিকি তখন রেগে যায়, কেননা জোসিয়ং তাকে ধোঁকা দিয়ে ড্রাগসগুলো নিয়ে গেছে। আর ঠিক তখনই সেউকের জ্ঞান ফিরে আসে। তখন সেউক রিকিকে বলে, জোসিয়ং কোথায়? তখন রিকি সেউকের কোনো কথার উত্তর না দিয়ে তার লোকদের সেউককে মারতে বলে। তখন সেখানে সুন্দর একটা ফাইট হয়, যা দেখতে অসাধারণ ছিল। তখন সেউক একটার পর একটা বক্সিং দিচ্ছিল। মারামারির এক পর্যায়ে রিকি শেষের একটা বক্সিং খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই সেখানে সেউকের টিমের সমস্ত লোকজন চলে আসে। তখন সেউক তার লোকদেরকে বলে, জোসিয়ং কোথায়? তখন সেউকের অ্যাসিস্ট্যান্ট বলে, আমি গোপনে ওই হাইপার ড্রাগসের ব্যাগের ভেতরে একটা মোবাইল ঢুকিয়ে দিয়েছিলাম, সেই নাম্বারের লোকেশন দেখলে জোসিয়ং কোথায় আছে সেটা জানা যাবে। তারপর তারা সেই লোকেশন দেখে সবাই গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। আর এদিকে জোসিয়ং সব টাকা, সোনাদানা, নকল পাসপোর্ট ও হাইপার ড্রাগসের ব্যাগ নিয়ে গাড়িতে করে যখনই পালিয়ে যাবে, ঠিক তখনই সেউক গাড়ি নিয়ে এসে জোসিয়ং এর গাড়িতে জোরে ধাক্কা দেয়। তখন জোসিয়ং সেখান থেকে পালিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে। এরপর সেওক থানার ভেতরে যায় এবং জোসিয়ংকে প্রচন্ডভাবে মারে। এই সিনের মারামারিগুলো অসম্ভব সুন্দর ছিল, বিশেষ করে বক্সিংগুলো। এই ফাইটের এক পর্যায়ে সেওক শেষ একটা বক্সিং দেয়, যেটা খেয়ে জোসিয়ং জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই সেউকের পুলিশ টিম সেখানে চলে আসে আর জোসিয়ংকে গ্রেফতার করে নেয়। আর সেউকের এই হাইপার ড্রাগস উদ্ধার করার ঘটনাটা পুরো কোরিয়াতে নিউজ চ্যানেলে দেখানো হয়। আর এরপর তারা সবাই মিলে পার্টি করে। এরপর মুভির এন্ড অফ দ্য সিনে 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জাং হিসু নামের একজন লোককে দেখা যায়। তাকে সেউক বলছে, জাং হিসু, তোমার জন্য একটা কাজ এনেছি। আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি সমাপ্ত হয়। এই মুভিটির সেকেন্ড পার্ট এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।